আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই বাদা? অবস্থা নাকি মা তার শখ পূরণ করার জন্য তার বাচ্চাকে বিক্রি করে দিতেছে। জি ভাই, এই ঘটনা শূন্য বা দেখিয়া নিজের চোখকে নিজের কানকে বিশ্বাস করা অসম্ভব। যে আপনি শোনার পরও আপনার অসম্ভবই মনে হইবে, কিন্তু ঘটনা সত্য। জি, নিজের ছেলেকে 40,000 টাকায় বিক্রি করে সে মোবাইল কিনছে, পায়ে নুপুর কিনছে, আরো যাবতীয় কিছু কিছু কিনছে, খরচা করছে নিজের সন্তানকে বিক্রি করে। একজন মা, ঠিক আছে। আমি ইসরায়েল বয়কট লইয়ে ব্যস্ত, ঠিক আছে, আমি ইসরায়েল বয়কট লইয়ে ব্যস্ত, কিন্তু আমাদের দেশে আমার দেশ এগুলো কি শুরু হয়েছে ভাই? এই দু একদিন আগে দেখলাম, মনে করেন যে একজন মা নিজের পরকীয়ার কারণে নিজের সন্তানকে বাচ্চাকে মেরে ফেলাইছে। এখন আমার দেখতেছি একজন নিজের মা নিজের সন্তানকে বিক্রি করে তার শখ পূরণ করতেছে। তো আমরা ইসরায়েল বয়কট করে কি করবো? আমাদের দেশে তো ইসরায়েলের মতো অবস্থা হয়ে গেছে। না না, আমি মনে করি ইসরায়েল যে বয়কট করতেছি, আমার দেশের অবস্থা কি দেখতেছেন নিউজে? যে আপনার দেশের আমার দেশের অবস্থাটা কি? হ্যাঁ, এইসব নিউজ দেখার পরে শোনার পরে হ্যাঁ কি প্রতিক্রিয়া সৃষ্টি হইতে পারে বলেন? মানে এতদিন শুনছি, মনে করেন যে বাচ্চা কাচ্চা তার চাষির দ্বারে, চাষার দ্বারে বা আত্মীয় স্বজনের দ্বারে অত্যাচারিত হয়, অবহেলিত হয়, ঠিক আছে। কিন্তু এখন ইদানিং শুনতে আছি মায়ের কাছে বাচ্চা মনে করেন যে নিরাপদ না। একজন মায়ের কাছে জন্মদাতা মা, পৃথিবীতে মায়ের চাই আপন কেউ আছে বলেন? না না, বলেন পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ আছে? আপনি যদি না খাইতেন আপনার মায়ের খোঁজ নেবো, কেউ খোঁজ নেবেন। আপনি যদি না ঘুমান আপনার মা আপনার ঘুম পাড়াইবো, ঠিক আছে, আপনার খাওয়াই দিব আপনার মা। সেই মায়ের কাছে একজন বাচ্চা সেফ নেই, তাহলে কোথায় সেফ থাকবে আমার একটু বলেন ভাই। ভাই আমার একটু বুঝান, আমি একটু বলতে চাই যে কোথায় আছি আমরা। আমরা ইসরায়েল বয়কট করি, আমাদের দেশে তো ইসরায়েল হয়ে যাইতেছে। এগুলো কি শুরু হয়েছে? কি নিউজ হইতেছে? এইগুলো দেখার জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? হ্যাঁ, এইগুলো করার জন্য ভাই, এগুলো ভাই মাথায় আসে না যেগুলো কিভাবে সম্ভব, এরা কিভাবে এগুলো করে? একজন মাতা সন্তানকে বিক্রি করে কোন মস্তিষ্কে ভাই? না না, সে পাগল না। আপনি ভাবতে পারেন সে পাগল, তার মাথায় সমস্যা না, সম্পূর্ণ সুস্থ, সে স্বাভাবিক মানুষ। কিন্তু তারপর সেই কেস করে কিভাবে? আমার ভাই মাথায় আসে না বিষয়টা, যে এটা কিভাবে সম্ভব। ভাই আমার বলার কোনো ভাষা নাই, এই নিউজ দেখার পরে বলার কোনো আমার ভাষা নাই যে কিভাবে আপনাদেরকে বলবো, কিভাবে বুঝাবো, এটা কিভাবে সম্ভব বলেন? হ্যাঁ, নিজের সন্তানকে মা বিক্রি করে দিতে পারে তার শখ পূরণ করার জন্য। আর একজন মা তো মনে করেন যে সে সন্তানের জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারে। আমাদের মাও তো আছে, আমরা তো কোনো মায়ের সন্তান। হ্যাঁ, আমরা তো দেখছি আমাদের মা ছোটবেলায় মনে করছে নিজের সুখ বিসর্জন দিয়া, হ্যাঁ, তারপর আমাদের ভালোর জন্য কত কষ্ট করছে, কি করছে না করছে, এগুলো ভাই একটা ভিডিও আলাদা এই জন্য বানানো যায়। বলবো একদিন, বলবো ইনশাল্লাহ, বলবো আপনাদের সাপোর্ট যদি পাই, ভালোবাসা পাই, ঠিক আছে, পেজ যেদিন বড় হবে একদিন বলবো, শেয়ার করবো, মায়ের গল্প শেয়ার করবো ইনশাল্লাহ। কিন্তু এখনকার মা, বর্তমান যুগের মা, ডিজিটাল মা, এরা কি শুরু করছে বলেন? আমরা দেখতাম, মনে করেন যে আমরা তো মিডল ক্লাস ফ্যামিলির, আমার মা মনে করেন একটা ডিম ভাইজা 4 ভাগ করে আমরা খাইতাম, মায়ের খাইতো সবচেয়ে ছোটরা, বড়টা আমাদেরকে দিত, আমাকে দিত, বোনকে দিত, বাবা আছে তাদেরকে দিত, কিন্তু সে ছোটরা খাইতো, সমস্যা নেই, ঠিক আছে। মুরগি ভাগ করলে, ভালো মাংস ভাগ করলে, ঠিক আছে, মুরগির বড় পিসটা রানের মাংসটা আমাদের দিত, আমার বোনকে দিত, মানে আমাদের সে কম খাইতো। কিন্তু এখনকার মা, এটা কিভাবে সম্ভব ভাই? নিজের বাচ্চাকে বিক্রি করে দেয় নিজের শখ পূরণ করার জন্য, আবার সে কান্দে সেই বাচ্চা পাওয়ার জন্য। মানে আপনি ভাবতে পারেন যে দেশটা কতটা উন্নত হয়ে গেছে, আমরা কোথায় চলে গেছি? হ্যাঁ, শখ পূরণ করার জন্য নিজের মাতার বাচ্চাকে বিক্রি করে দেয়। আমাদের মায়েদের আমরা কি দেখে বড় হয়েছি, আর এখনকার সন্তানরা তাদের মায়েদের কি দেখে বড় হইবে বলেন? তাদের মা থেকে, মানুষ মূলত জন্ম থেকে শিক্ষা মা থেকেই তো শিখে, ঠিক আছে, বাবা মা থেকে তো প্রথম শিক্ষা তাদের। তো এখন এইসব মায়ের থেকে এই বাচ্চা কি শিখবে বলে? ও বড় হয়তো একদিন জানবে, যে ওর মা ওরে বিক্রি করে দিছে তার শখ পূরণ করার জন্য। তখন কি অবস্থা হবে? হুম, মানে ভাই, এখন তো যে অবস্থা দেখতেছি, এখন তো আমাদের দেশে আন্দোলন করা লাগে, আমাদের দেশ লইয়ে ঠিক করার জন্য। এইসব নিউজ, মা পরকীয়ার জন্য ছেলেকে মাইরে ফেলায়, মা শখ পূরণ করার জন্য ছেলেকে বিক্রি করে ফেলায়, এগুলো এখন আমাদের আন্দোলন করা লাগে। আমরা কি আর ইসরায়েল আন্দোলন করি? আমাদের দেশই তো ঠিক নেই। আপনি বলতে পারেন ভাই ইসরায়েল আন্দোলন তো পরে, আগে নিজে ঠিক করেন তারপর পরেরটা। মানে এইসব নিউজ শুনলে ভাই দেশ ভালো আছে আপনি কেমনি বুঝবেন বলেন? হ্যাঁ, এই ছেলে বড় যদি শুনে এই কথা, তাহলে কেমন লাগবে বলেন? হ্যাঁ, মানে ভাই এগুলো আমার কল্পনাতে আসে না ভাই, এগুলো কিভাবে সম্ভব ভাই? আমার কল্পনাতেই আসে না, অসম্ভব ব্যাপার। আমি বুঝি না যে কোন মস্তিষ্কে এগুলো করে মানুষ। পরকীয়ার জন্য নিজের ছেলেকে মাইরে আলায়, শখের জন্য ছেলেকে বিক্রি করে, এগুলো ভাবাও তো অসম্ভব। একজন মা তো তার সন্তানের ভাবা অসম্ভব। একজন মা তার সন্তানের বাসায় মনে করেন সন্তান রাইখা দূরে কোথাও যায় না, সাথে নিয়ে যায়, সেই সন্তানকে সে বিক্রি করে দেয়। ভাবতে পারেন এটা কোথায়, মস্তিষ্ক কোথায় চলে গেছে, আমাদের মনুষ্য কোথায় চলে গেছে? মায়ের ভালোবাসা সলিড পিওর অরিজিনাল ভালোবাসা, সেই ভালোবাসা এখন ভেজাল, তাহলে কোথায় যাবে?
একটা সন্তান সে কোথায় যাবে? পৃথিবীতে যদি মায়ের কাছে নিরাপদ না থাকে সে কোথায় নিরাপদ থাকবে ভাই? আমার একটু বলেন, একটু বুঝান ভাই, আমি জানতে চাই ভাই। আমার কিছু বলার নাই ভাই, আমি কি বলবো বলেন ভাই? নিউজ দেখে নিজেই তো অবাক হই, বলবো কি বলেন? বলার কোনো ভাষা নাই ভাই। কিভাবে প্রকাশ করবো এই বিষয়টা আমি বুঝতে পারতেছি না। অসম্ভব ভাই, এগুলো অসম্ভব, অসম্ভব, অসম্ভব ভাই। এগুলো মানার মতোই না, কোনোভাবেই মানা যাইতেছে না। ভালো থাকেন, সুস্থ থাকেন ভাই। সুস্থ থাকা অসম্ভব ভাই, কেমনে থাকবে এইসব নিউজ দেখলে? সুস্থ থাকা যায় না তো ভাই, ভালো থাকা যায় না। দিন দিন কি হইতেছে এগুলো, কি হইতেছে? ডিজিটালের নামে কি হইতেছে এগুলো ভাই?